হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। সকালকার খাবার দাবার শেষ করে দুপুরে রান্নার জন্য হাজির হয়ে গেছি। আজকে আমি দুপুরে কি রান্না করব সব কিছু একদম ঠিকঠাক করে রেখেছি। আমি আজকে রান্না করব সাদা পোলাও আর ঝাল ঝাল মুরগির ঝোল, না একটু গ্রেভি থাকবে, কিন্তু আমি আজকে মুরগির পিসগুলো কিন্তু রোস্টের মতো করেই করেছি, একটু বড় বড় সাইজে করে নিয়েছি। এভাবেই আজকে আমি মুরগির ঝোলটা রান্না করব। প্রথমে আমি মাংসটা সামান্য পরিমাণে লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, খুব বেশি দেব না, হলুদের গুঁড়াটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে আমার ফ্যাটানো টক দইটা আছে, টক দইটাও আমি পরিমাণ মতো দিয়ে দেব। খুব বেশি দেব না, টক দইটা যদি পরিমাণে বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাংসটা খেতে একদমই ভালো লাগে না। পেঁয়াজটা আমি আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম, হাতে মুঠি দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা একদম ভেঙে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল, খুব বেশি দেওয়ার দরকার নেই। যে পরিমাণে তেলটা খাবেন, তেলটা একটু কম খেলেই ভালো হয়। অল্প পরিমাণে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন আমি লবণ, হলুদ, বেরেস্তা এবং টক দই দিয়ে মাংসটা সুন্দরভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে মাংসটা আমি কিছু সময়ের জন্য চাপা দিয়ে রেখে দেব। যেহেতু মাংসর পিসগুলো আমি বড় বড় করেছি, সেজন্য একটু বেশি সময় ঢেকে রেখে দেব। মাংসটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। এখানে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি, কারণ পেঁয়াজ বাটা দিলে মাংসের ঝোলটা একটু গ্রেভি হবে, খেতে ভালো লাগবে। ফ্রিজে আদা বাটা ছিল, আদা বাটাটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটার ভিতরে। তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম চিনি, মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ, যেহেতু মাংসটা আমি লবণ দিয়ে মেখে রেখেছি, লবণের পরিমাণটা একটু কমই দিলাম। হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুব বেশি দেব না, একদম ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার কাছে একটু কম ঝাল হলে খেতে ভালো লাগে। সামান্য পরিমাণে জলটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এটাও আমি কিছু সময়ের জন্য রেখে দেব। তারপরে আমার এখানে দেখতে পাচ্ছেন 4 চিনি গুঁড়া চাউল নিয়েছি। আমি এই পটের 4 পট যেটুকু আছে সেটুকু নেব। আর পেঁয়াজ বেরেস্তাটা একটু রেখে দিয়েছি। আমি চাউলটা মেপে নিয়ে নিচ্ছি। 1 কাপ যে পরিমাণে আছে সবটুকু চাউলই নিয়ে নেব। যেহেতু দুপুরে খাবারটা একটু ভারী লাগে, সকালে এবং রাত্রে হালকা খাবার হলে কিন্তু হয়ে যায়। সেই জন্য চাউলটা যে পরিমাণে ছিল সবগুলো চাউল আমি নিয়ে নিলাম। পোলাও চাউলটা 3 কাপ ছিল, বেশি ছিল না। ব্যাস, এই যে চাউলটা আমার সবগুলোই নিয়ে এখন আমি চাউলটা সুন্দর করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেব। এতে করে পোলাওটা একটু ঝরঝরে হবে, মাংসর সাথে খেতে অনেক ভালো লাগবে। এখন চাউলটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। ম্যারিনেট করা মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। চাউলটা আমি ধুয়ে রেখেছিলাম, এই দেখুন জলটা ঝরার পরে কিন্তু একটু ঝরঝরে হয়ে গেছে। এখন দেরি না করে ঝটপট আমি রান্নাটা সেরে ফেলবো। আমার যে পেস্ট করা মশলাটা ছিল, সেই মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করা ছিল, বেরেস্তার যে তেলটা ছিল তেলটার মধ্যেই আমি মশলাটা দিয়ে দিয়েছি। একটা তেজপাতা ছিল, মাঝখান দিয়ে ছিঁড়ে তেজপাতাটাও দিয়ে দিয়েছি। মশলাটা আমি তেল উঠে আসার আগ পর্যন্ত কষিয়ে নেব। এপাশে রাইস কুকারে আমি পোলাওটা ঝটপট রান্না করে নেব। দিয়ে দিলাম একটা তেজপাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং তেজপাতাটা তেলের সাথে একটু ভাজা করে নেব। তারপরে আমি যে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাও চাউলটা ছিল, সেই চাউলটা পুরোটাই আমি আজকে রাইস কুকারে পোলাওটা রান্না করলে ভালোই লাগে, অত বেশি তেলও হয় না, খেতে ভালো লাগে। তেল একটু কম খাওয়াই ভালো। আমি এখন সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। সরিষার তেলের সাথে পেঁয়াজ কুচির সাথে চাউলটা আমি সুন্দর করে ভাজা করে নেব। চাউলটা যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা তত ভালো হবে। চাউলগুলো যখন একটু সাদা হয়ে যাবে তখন বুঝতে পারবো যে আমার
ভাজাটা হয়ে গেছে। একটু আদা বাটা আর একটু রসুন বাটাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুন বাটা নাও দিতে পারেন, শুধু আদা বাটা দিয়েও কিন্তু পোলাওটা রান্না করা যায়, তারপরেও খেতে ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, যে বেশি না, এদিকে আমি দুটো রান্না একসাথে করতে যাচ্ছি, সেজন্য এপাশে দেখে নিচ্ছি, দেখি মশলাটার কি অবস্থা। মশলাটাও কিন্তু ফুট ধরে গেছে, কষানো প্রায় শেষ। এখন আমি এর মধ্যে দুটো দারুচিনি, সাদা এলাচ আর কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা দিলে পোলাওটা খেতে একটু ভালো লাগে। আমার সুন্দরভাবে পোলাওটা কিন্তু বেশ খানিক সময় ধরে আমি ভাজছি, ভাজাটাও প্রায় হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। জলটা আমি যেহেতু 3 কাপ পরিমাণে চাউল নিয়েছি, এখানে আমি 5 কাপ জল দিয়েছি, আর আমি একটু লিকুইড দুধ দেব। পোলাওর মধ্যে দুধটা দিলে ভালো লাগে। আমি কিন্তু দুধটা কাঁচা দুধ না, একটু গ্যাসের চুলাটা একটু গরম করে নিয়েছিলাম, সেই গরম দুধটা পুরোটাই দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ফোটটা আসে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে দেখি আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটা পুরোটাই দিয়ে দেব। মশলার সাথে কিন্তু মাংসটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা যত কষানো ভালো হবে, খেতে কিন্তু ততই ভালো লাগবে। আজকে রান্নাটা আমি একদম হোটেল স্টাইলে যেমন গ্রেভি গ্রেভি হয় মাংসর ঝোলটা, সেইভাবে রান্না করার চেষ্টাই করছি। সবার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে হোটেলে রান্নাটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে না, সেজন্য বাসাতে আমি চেষ্টা করি, দেখি ভালো করে রান্না করে যতটা পারি ততটাই ভালো করে রান্না করার চেষ্টা করি। বড় বড় হোটেলে রান্না খেতে ভালোই লাগে, পরিবেশটাও ভালো হয়, সেজন্য আমি চেষ্টা করি আমার মতো করে যতটা ভালো পারি রান্নাটা করতে। ব্যাস, মাংসটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কষাচ্ছি। মাংসটা আমার কষানো প্রায় শেষ। দেখুন তেলটা উপর দিয়ে উঠে গেছে। এখন ঝোলটা আমি দিয়ে দিলাম। ঝোলটা খুব বেশি দেব না, মাংসটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় সেই পরিমাণে ঝোলটা আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিয়ে সুন্দরভাবে মাংসটা সিদ্ধ করে নেব। যখন একটু গ্রেভি গ্রেভি হয়ে আসবে, তারপরে আমি এটা নামিয়ে নেব। এদিকে আমার পোলাওটা দেখুন প্রায় হয়ে গেছে। আমি চামচটা দিয়ে একটু উপর নিচ করে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না ধরে। একদম ঝরঝরে সাদা পোলাও হবে। যখন হয়ে যাবে তার আগ দিয়ে আমি সুইচটা বন্ধ করে দেব। আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমি দুটো কাঁচা লঙ্কা ছিল, মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে মাংসটা আমি সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগ দিয়ে মশলা বাটাটা দিয়ে দিলাম। এখানে জায়ফল ছিল, গরম মশলা যাকে বলে, গরম মশলার বাটাটা আমি দিয়ে দিলাম। মাংস তরকারিটা কিন্তু আমার গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমার রান্নাটা শেষ। এদিকে পোলাওটা নামিয়ে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটা ছিল উপর দিয়ে দিয়ে দিয়েছি। মাংসটাও আমার রেডি। দেখুন একদম সুন্দর কিন্তু কালার হয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে, গরম গরম সাদা পোলাও আর মাংসর ঝোল। ব্যাস, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চাপ দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।